আবার এই জায়গাটা ভিড় হচ্ছে কেন? ভলেন্টিয়ার এখানে দাঁড়াচ্ছে কেন? তোমরা ভলেন্টিয়ার এখান থেকে যাও তো, তোমরা এখানে বেশি ভিড় করে ফেলছো। বাবু বাবু চেয়ার আছে, চেয়ারে বসুন, ভিতরে চেয়ার আছে, ওখানে একটা কেউ দাঁড়াবে না। মিডিয়ার লোক হলেও ওখানে কেউ দাঁড়াবে না। এখানে চলে আসুন, এদিকে চলে আসুন, আপনাকে বলছি তো, এদিকে আসুন। যারা এসেছো একটু বসো না, চেয়ার আছে তো, বসতে পারছো না? বসো, চেয়ার দেওয়া আছে তোমার জন্য তো। এই জায়গাটা ভলেন্টিয়াররা কি করছে আমি বুঝতে পারছি না। এখানে তো এই জায়গাটা পুরো ফাঁকা রাখতে হবে, একটা না লোক থাকে। দুটো ভলেন্টিয়ার এখানে দাঁড়িয়ে থাকুন, এখানে একটা না লোক থাকে। থেকে গুন্ডা মস্তান সমাজ বিরোধীদেরকে ডেকে নিয়ে এসে ভাঙড়ে সন্ত্রাসবাদী হামলা সংগঠিত করেছিল। এই হামলা শিকার হয়ে আমরা আমাদের 3 ভাইকে হারিয়েছি, খুন করেছে 3 ভাইকে আমাদের। তার মধ্যে মহিনুদ্দিন জয়পুরে বাড়ি, ভোগালী 1-এর, ভোগালী 2-এর রশিদ, রেজাউল গাজী, হাসান মোল্লা, এদেরকে খুন করেছে এবং অনেক আমার ভাইরা গুলিবিদ্ধ হয়েছিল, আক্রান্ত হয়েছিল। আজকে আমাদের মধ্যে না মহিউদ্দিন নাই, হাসান নাই, রেজাউল নাই, শাহাজি ভাই নাই, কিন্তু তারা আমাদের পার্টির একনিষ্ঠ কর্মী ছিল, দায়িত্বশীল ছিল। আমরা তাকে ভুলে যাইনি। কেউ ইলেকট্রিক শকে মারা গেল, আর অন্য বাকি 3 জন দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ গিয়েছে। যেই দুষ্কৃতীরা গুলি ছুঁড়েছিল, তখন আমি যাদের কথা বলেছিলাম আমাকে নতুন করে আর বলতে লাগবে না, তাদের দলের লোকেরাই বলছে কাদের নেতৃত্বে হিংসা সংগঠিত হয়েছিল। কদিন আগে বলেছে তো। আমরা আমাদের এই মঞ্চ থেকে আমাদের মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজীদেরকে স্মরণ করি। আমাদের এই মঞ্চ থেকে আমরা আমার এই বুথ প্রেসিডেন্ট ইদ্রিস আলী শাহাজি ভাইকে আমরা স্মরণ করি। তারা আমাদের মধ্যে না থাকলেও তারা আমাদের পার্টির জন্য স্বল্প সময়ে যে কন্ট্রিবিউশন দিয়েছিলেন, তাকে আমরা রেকগনাইজ করে তাদের স্মৃতিতে রক্তদান শিবির করে এই বার্তা দিতে চাইছি, ওই দুষ্কৃতীদেরকে তোমরা আমাদের মহিউদ্দিনকে কেড়ে নিতে পারো, তোমরা আমাদের হাসানকে কেড়ে নিতে পারো, তোমরা আমাদের রেজাউলকে কেড়ে নিতে পারো, কিন্তু আমাদের কাছ থেকে ফিজিক্যালি তাদের সাথে আমরা না থাকলেও ওই মহিউদ্দিন, ওই হাসান, ওই রেজাউল মেন্টালি আমাদের সাথে সব সময় থাকে। তাকে আমাদের মধ্যে সে সব সময় জীবিত আছে। তো জীবিত থাকার প্রমাণ এখানে। আজকে এক মহিউদ্দিন, এক হাসান, এক রেজাউল শয়ে নয়, হাজার হাজার মানুষের প্রাণে বাঁচানোর জন্য রক্ত দিয়ে যাচ্ছে। এখানে চালতাবেরিয়ায় 700-এর ওপরে, ভোগালীতে 700-এর ওপরে, নারায়ণপুরে 500-এর ওপরে অলরেডি হয়ে গিয়েছে। এটা প্রমাণ করে দিচ্ছে যে মহিউদ্দিন যে আদর্শ নিয়ে, হাসান যে আদর্শ নিয়ে, রেজাউলরা যে আদর্শ নিয়ে, শাহাজিরা যে আদর্শ নিয়ে আইএসএফকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, এই আদর্শ ভুল নয়, সঠিক আদর্শ। তারা আমাদের মধ্যে না থাকলেও তাদের নাম আজকে চর্চা হচ্ছে এবং তাদের নামে যে রক্তদান শিবির হচ্ছে, সেখানে যে মানুষ এসে রক্ত দিয়ে যাচ্ছে, এই রক্তের বিনিময়ে অন্যের প্রাণও বাঁচতে পারে। অর্থাৎ এক শাহাজি, এক তহাস ইদ্রিস শাহাজি যদি আমাদের মধ্যে না থাকলেও হাজার হাজার ইদ্রিস শাহাজির মতো মানুষ যাতে প্রাণে বাঁচে, তাই হাজার হাজার মানুষ এসে কাতারে কাতারে মানুষ এসে রক্ত দিয়ে অন্য মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। আমাদের মধ্যে মহিউদ্দিন নাই, আমাদের মধ্যে মাইকম্যান কি আছে ভাই, গলাটা একটু টানছে ভিতর দিকে। আমাদের মধ্যে রেজাউল নাই, আমাদের মধ্যে হাসান নাই, কিন্তু হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ হাসান সেজে আসছে, রেজাউল সেজে আসছে, মহিউদ্দিন সেজে আসছে, ইদ্রিস শাহাজি সেজে এসে আইএসএফের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে, আইএসএফের লক্ষ্য উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে। বন্ধুগণ, যারা রক্ত দিয়েছেন আজকের প্রোগ্রামে, তারা মূল
আকর্ষণ বলে মনে করি। আজকে এই রক্তদান শিবিরের মূল লোক আমরা মনে করি যারা রক্ত যোদ্ধা, রক্তদাতা, যারা রক্ত দিচ্ছেন। আমি তাদেরকে কুর্নিশ জানাই। এবং যারা এখনো ভাবছেন দেবো কি দেবো না, দুদুল্য মনের মধ্যে আছেন, রক্ত দিলে কি হবে না হবে, যেহেতু রক্তদানের অনুষ্ঠান, আমি এখানে গুটি কয়েক আপনাদের কথা বলতে চাই রক্তদান সম্পর্কিত বিষয়। আপনারা কারা শুনতে প্রস্তুত? হাত তুলুন তো। আপনারা শুনতে প্রস্তুত তো? আপনারা প্রস্তুত আছেন? শুনবেন তো আপনারা? না এনার্জি লস হয়ে যাবে? এনার্জি লসের ব্যাপার নেই তো? যারা এখনো ভাবছেন রক্ত দিলে কি হবে না হবে, অর্থাৎ ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি আমি গুটি কয়েক কথা। আর আমার পূর্বেকার বক্তারা, আমাদের ভাঙড়ের বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা অলরেডি বলে দিয়েছে, এটাই আমি বিশ্বাস করি। কম্পিটিশন হোক, চ্যালেঞ্জ হোক, মানুষের ভালো করব কি করে। চ্যালেঞ্জ এটা নয় কে কটা খুন করবে, চ্যালেঞ্জ ওটা নয় কে কটা বুথ দখল করছে, চ্যালেঞ্জ ওটা নয় কে কটা মিডিয়ার মাধ্যমে কটু কথা বলে একে অপরকে দেখিয়ে দিচ্ছে, চ্যালেঞ্জ ওটা নয়। চ্যালেঞ্জ হওয়া দরকার মানুষের পাশে থাকবো কি করে, মানুষের উপকার করব কি করে। চ্যালেঞ্জ হওয়া দরকার আজকে যে এসআইআর নিয়ে মানুষ আতঙ্কিত, সঠিকভাবে ফর্মটা তার কিভাবে ফিল আপ করে দেব, এটা আমাদের মধ্যে কম্পিটিশন হওয়া দরকার। তবে আমি একটা গতকালকে আমি ফর্ম ফিল আপ করছিলাম, ওখানে এসে চালতাবেরিয়ার কোনো একটা জায়গাতে শাসক দ্বারা ফর্ম ফিল আপ করেছিল। কোন জায়গাটা? ওখানে শুধু যারা রক্ত সম্পর্কিত, ওখানে চেয়ার দিয়ে দাও, মিডিয়ার লোক হলে চেয়ার দাও, বুঝতে দাও, হ্যাঁ চেয়ার দিয়ে দাও, চেয়ার দাও, চেয়ারে বসো ভাই। আমাদের আব্দুল মালিক মোল্লা সাহেব জেলা সভাপতি অলরেডি আপনাদেরকে কতজন ইতিমধ্যে রক্ত দিয়ে সহযোগিতা করেছেন এই ক্যাম্পকে, রক্তদান শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছে তার সংখ্যা বলেছে। বিরোধ সংখ্যার মানুষ আজকে এখানে রক্ত দিচ্ছে বা আগামীতেও দেবে আশা করব। বন্ধুগণ, আমি গুটি কয়েক কথা বলবো। তাদের স্মরণে, মঈনুদ্দিনদের স্মরণে, হাসানদের স্মরণে, রেজাউল গাজীদের স্মরণে আজকে আমরা এই স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির করছি। সাথে সাথে আমাদের এই বুথের বুথ সভাপতি ছিলেন, তিনি ইলেকট্রিক শকে মারা গিয়েছেন, তার স্মৃতিতেও আমাদের এই রক্তদান শিবির, যে আমরা ইদ্রিস, আমাদের ভাই ইদ্রিস আলী শাহাজির স্মরণে আমাদের এই রক্তদান শিবির। বন্ধুগণ, রক্তদান শিবিরে রক্তদান হচ্ছে, ইতিপূর্বে মালেক ভাই নির্দিষ্ট সময় উল্লেখ করে আপনাদেরকে